নমস্কার। অরিজিনাল আধার কার্ড বা পিভিসি আধার কার্ড আপনি অনলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবেন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অরিজিনাল আধার কার্ড হারিয়ে গেছে যে কোনো কারণেই হোক, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বাচ্চার আপনি নতুন এনরোলমেন্ট করেছেন, আধার কার্ডের জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনার কাছে এনরোলমেন্ট আইডি আছে, আধার কার্ড নাম্বার নেই। সেক্ষেত্রে আপনি এনরোলমেন্ট আইডি দিয়েও আপনি কিন্তু নতুন অরিজিনাল আধার কার্ডের জন্যে অনলাইনে আবেদন করতে পারেন। এবং অনেকে কারেকশন করেছেন, সেক্ষেত্রে যদি আপনি অরিজিনাল আধার কার্ড চান আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের পুরনো যাদের আধার কার্ড রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, যেসব বয়স্ক মানুষেরা রয়েছেন ওনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাই আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি এবং ট্র্যাকিং পদ্ধতি কিভাবে আপনি ট্র্যাক করবেন, সমস্ত রকম প্রসেস এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, এবং মাই আধার অপশান রয়েছে, মাই আধার অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশান রয়েছে, দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট, চেক আধার আপডেট স্ট্যাটাস, বিভিন্ন রকম অপশান রয়েছে। এখান থেকে অর্ডার আধার পিভিসি কার্ড যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দুটি অপশান রয়েছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার। আপনার কাছে আধার নাম্বার থাকলে আধার নাম্বারের যে চেকবক্স রয়েছে ওখানে ক্লিক করবেন। যদি আপনার কাছে এনরোলমেন্ট আইডি থাকে, কী ক্ষেত্রে এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি করবেন? দেখবেন যেগুলো বাচ্চাদের আধার কার্ড রয়েছে, আপনি আবেদন করলেন, আপনার কাছে হয়তো আধার নাম্বার প্রোভাইড এখনও হয়নি, আপনি কিন্তু এনরোলমেন্ট আইডি দিয়েও সার্চ করতে পারেন। অনেক সময় কারেকশানের ক্ষেত্রেও এনরোলমেন্ট আইডি দেয়, বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে, সেখানে এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করবেন। যদি আপনার কাছে আধার নাম্বার থাকে আপনি আধার নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, এবং মনে রাখবেন 50 টাকা আপনাকে পে করতে হবে অনলাইনের মাধ্যমে, জিএসটি এবং স্পিড পোস্ট চার্জ। এবং এখানে ক্যাপচা দিয়ে এখানে একটা অপশান রয়েছে, মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই ওনারাও কিন্তু আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এবং এখানে লেখা রয়েছে, ইফ ইউর আধার ইজ রেজিস্টার্ড উইথ মোবাইল নাম্বার উই উড এনকারেজ ইউ টু লগ ইন মাই আধার UDI.gov.in অ্যান্ড প্লেস দ্য অর্ডার ফর পিভিসি কার্ড। যদি না আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড অপশানে আপনি ক্লিক করবেন। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে বাম দিকে মাই আধার অপশান রয়েছে, মাই আধার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এন্টার আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং সেই সঙ্গে ক্যাপচা কোড যেটা শো হচ্ছে সেই ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন, এবং তারপর লগ ইন উইথ ওটিপি যে বাটন রয়েছে লগ ইন উইথ ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি সঠিকভাবে এখানে দেবেন, এবং সেই সঙ্গে রিসেন্ট ওটিপি একটা টাইমার রয়েছে, টাইমার যখন শেষ হয়ে যাবে হয়তো আপনার ওটিপি আসেনি, আপনি রিসেন্ড করে দেবেন। এবং ওটিপি চলে এলে ওটিপিটা সঠিকভাবে দিয়ে লগ ইন যে বাটন রয়েছে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। দেখবেন সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটি বা আধার কার্ডটি লগ ইন হয়ে গেছে ওটিপির মাধ্যমে। অনেকগুলো অপশান রয়েছে, অর্ডার আধার পিভিসি কার্ড যে অপশান রয়েছে 3 নম্বর যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নতুন একটি ইন্টারফেস আসবে, এবং আপনার যেহেতু মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, বা সমস্ত রকম আপডেট ওখানেই আপনি পাবেন। অর্ডার আধার পিভিসি কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রিভিউ অ্যান্ড পেমেন্ট, এখানেও লেখা রয়েছে অর্ডার ফর 50 ইনক্লুডেড অফ জিএসটি অ্যান্ড স্পিড পোস্ট চার্জ। যে চার্জটা নেওয়া হবে, কী কী থাকবে, সিকিউর হলোগ্রাম, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, আপনি দেখে নেবেন কী কী সিকিউরিটি ফিচার্স রয়েছে। এবং আপনি প্লিজ প্রিভিউ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস বিফোর প্লেসিং অর্ডার ফর আধার পিভিসি কার্ড, এবং আপনি আপনার ডিটেলসটি দেখে নেবেন। কিভাবে দেখবেন, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন আপনার নাম, ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, এবং
আপনার অ্যাড্রেস সমস্ত কিছু শো হচ্ছে এবং ডান দিকের উপরে আপনার ফটো শো হচ্ছে। আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন এবং সঠিক আছে কিনা আপনি কিন্তু দেখে নেবেন। এবং এখানে একটি চেকবক্স রয়েছে, আই হেয়ার বাই কনফার্ম, এই চেকবক্সে ক্লিক করবেন। আবার এখানে যে 50 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, আপনি যেখান থেকেই পে করেন না কেন, বিভিন্ন ওয়ালেট থেকেও পে করা যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে হবে। এবং এখানে আই হেয়ার বাই কনফার্ম অপশানে ক্লিক করে মেক পেমেন্ট যে অপশান রয়েছে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবেন। এই সার্ভার একটু বিজি সার্ভার, আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হতে পারে। এবং এখানে কত টাকা ফি কাটবে এখানেও লেখা রয়েছে। এবং ফোনপে বা বিভিন্ন ইউপিআই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, অনেক পেমেন্টের মাধ্যম রয়েছে। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন অপশান রয়েছে। যেহেতু আমি কার্ড নাম্বার দিয়ে বা কার্ড দিয়ে আমি পেমেন্ট করছি, পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর গ্রিন টিক লেখা রয়েছে এবং সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা আপনি রেখে দেবেন। ট্র্যাক কিভাবে করতে হয় এই ভিডিওতেও আপনাকে দেখিয়ে দেব। এবং পেমেন্ট কখন হয়েছে, ডেট, টাইম, সমস্ত কিছু লেখা রয়েছে এবং অ্যামাউন্ট। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশান রয়েছে, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে আপনি ক্লিক করে আপনি কিন্তু আপনার যে অ্যাকনলেজমেন্টটি বা রসিদ আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। কারণ এসআরএর নাম্বারটি কাজে লাগবে আপনার ট্র্যাকিং করার ক্ষেত্রে। বা কোনো কারণে আধার কার্ড আসলো না, আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন। এবং কিভাবে আপনি ট্র্যাক করবেন এটাও আপনি কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে ফলো করে দেবেন। এখানে রিসিপ্ট, অ্যামাউন্ট বা আধার নাম্বারও লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসও লেখা রয়েছে। অনেকে যদি পেন্ডিং থাকে, পেন্ডিং লেখা থাকবে এবং বারবার আপনি কিন্তু স্ট্যাটাসটি দেখবেন যদি পেন্ডিং থাকে। ট্র্যাক করার জন্য প্রথম যে ওয়েবসাইটে এসেছিলেন সেই ওয়েবসাইটে আবার চলে আসতে হবে এবং মাই আধার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস যে অপশান রয়েছে, চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। এবং এসআরএর নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, আপনাকে প্রিন্ট করে রেখে দিতে বলেছিলাম বা নোট করে রেখে দিতে বলেছিলাম। এসআরএর নাম্বারটা দেবেন এবং ক্যাপচা দেবেন, দিয়ে সাবমিট যে বাটন রয়েছে, সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে। দেখবেন এখানে লেখা রয়েছে অর্ডার ডেট, লেখা রয়েছে কারেন্ট স্ট্যাটাস, প্রিন্ট ইন প্রসেস এবং কোথায় কোথায় এসছে, কোন পোস্ট অফিসের আন্ডারে আসবে, সমস্ত কিছু তথ্য এখানে আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এভাবেই আপনি কিন্তু আধার পিভিসি কার্ড আপনি অর্ডার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।